আমি ইংরেজি শিখি। ইংরেজি বল। আই আই কি হবে বল ঠিক করে? ভার্ব ওয়ান হবে, তারপরে দেখ ভার্ব ওয়ান, তার মানে শিখি। শিখি ইংরেজিটা কি? লার্ন। তাহলে কি হবে প্রথমটা? আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ। এই ইংলিশ তো হবে না, আমি একটা ইংলিশ ওরকম তো হয় না। আই লার্ন ইংলিশ। ঠিক আছে বস, কিসে হলো এটা? ইনডিফাইনাইট। প্রেজেন্ট বস। তুই তুই বল পাস্ট ইনডিফাইনাইট। He lost his money. হি লস্ট হিজ মানি। বাংলাটা বল। সে তার পয়সা হারিয়েছে। সে তার পয়সা হারিয়েছিল বা কি সে তার পয়সা হারিয়েছিল। ঠিক আছে বস, তুই বল। ফিউচার ইনডিফাইনাইট। আগে বাংলাটা বলার চেষ্টা করবি, তাহলে ভালো হয়। আমি একটা ব্যাগ কিনবো। আমি একটা ব্যাগ কিনবো। ফিউচার ইনডিফাইনাইট। ঠিক আছে বল। I will buy a bag. আই উইল বাই আ ব্যাগ। ঠিক আছে ভালো আছে বস, তুই বল। ইনডিফাইনাইট শেষ হয়ে গেলো বলা। ইনডিফাইনাইট শেষ হয়ে গেলো, এবার বলবি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার কন্টিনিউয়াস দিয়ে শুরু হবে। এই যে সাবজেক্ট, তারপরে আছে হেল্পিং ভার্ব, তারপরে আছে ভার্ব ওয়ান, তারপরে প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। আগে আগে বাংলাটা আমি বাংলা বানিয়ে দিয়েছি দেখ। আমি আমি একটি বাড়ি, তো বাড়ি না, বাড়িটা দিলে বড় হয়েছে। তো আমরা এখানে আমি একটি ব্যাগ কিনছি। আমি একটি ব্যাগ কিনছি। আই অ্যাম। তাছাড়া সেরকম এখানে হবে না এরকম সব দিয়ে। এই যেখানে যে ভার্বগুলো লেখা আছে সবগুলোতে সব জিনিস তুই বানাতে পারবি না, মানে বানানো গেলেও ভালো হবে না। আমি একটি ব্যাগ কিনছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইংরেজি বল আই অ্যাম। তারপরে কিনার ইংরেজি কি? বাই। তাহলে বাইং হবে বল। বাইং এ ব্যাগ। ভালো আছে বস। তারপরে বল তুই পাস্ট কন্টিনিউয়াসে বলবি আমি তখন বসেছিলাম। আমি তখন বসেছিলাম হলো না, আমি তখন বসছিলাম। দেন আমি আই ভালো করে বল। আই ওয়াজ দেন। ভালো করে আবার আই ওয়াজ সিটিং দেন। আমি তখন বসছিলাম, মানে আগের কথা, বুঝতে পেরেছিস বস? ঠিক আছে, অসুবিধা হচ্ছে। এবার তুই আবার একটা বল পাস্ট কন্টিনিউয়াসই বল। তুই পাস্ট কন্টিনিউয়াসই বলবি। তাহলে তুই পাস্ট কন্টিনিউয়াস কি বলবি? পাস্ট কন্টিনিউয়াসে বলবি যে মামা আমাকে ইংরেজি শেখাচ্ছিলেন। বল মাই আঙ্কেল। আঙ্কেলও বলা যাবে, ম্যাটারনাল বলতে হবে। মাই আঙ্কেল। টিচ মানে শেখা। তাহলে কি হবে? শেখাচ্ছিলেন ওয়াজ, পাস্টে বলতে হবে। তাহলে মাই আঙ্কেল ওয়াজ টিচিং ইংলিশ। বুঝতে পেরেছিস? আবার বাক্যটাকে রিপিট করে ভালো করে বল। মাই আঙ্কেল টিচিং ইংলিশ। তাহলে আমার কাকা বা মামা আমাকে ইংরেজি শেখাচ্ছিলেন। বুঝতে পেরেছিস বস? তুই বল কিসে হলো? পাস্ট কন্টিনিউয়াসে হলো, তাই না? এবার কিসে বলবি? ফিউচার কন্টিনিউয়াসে বলবি। তাহলে তুই এখানে বলবি যে ব্রিং দে বলবি। আমি কি আনতে থাকবো? যে কোনো কিছুতে আমি জল আনতে থাকবো। আচ্ছা বল আমি জল আনতে থাকবো। বল ইংরেজি। আই উইল বি কি আছে? ব্রিঙ্গিং। I will be bringing water.
আই উইল বি ব্রিঙ্গিং ওয়াটার, আমি জল আনতে থাকবো। বস। তাহলে আমাদের কন্টিনিউয়াস শেষ হয়ে গেল, তাই না? কন্টিনিউয়াস শেষ হয়ে গেল। এবার বলবি প্রেজেন্ট পারফেক্ট। আমি ইংরেজি শিখেছি। ইংরেজি শিখেছি। I have আই হ্যাভ লার্নড English. ইংলিশ। আবার বল ভালো করে। I have learned English. আই হ্যাভ লার্নড ইংলিশ মানে আমি ইংরেজি শিখেছি। শিখেছি, তার মানে শেখা হয়ে গেছে, তাই না? আচ্ছা বস, তুই বল। পাস্ট পারফেক্ট। আমি বলে দিচ্ছি আমি আমার পেনটি হারিয়েছিলাম। I পাস্ট পারফেক্ট এখানে কি আছে? হ্যাড নাই, আই হ্যাড I had লস্ট। আমি হারিয়েছিলাম, কি হারিয়েছিলাম? মাই পেন। তাহলে ভালো করে বলো আবার ঠিক করে। I আই have হ্যাড লস্ট my pen. মাই পেন। আর একবার। I আই had হ্যাড lost my pen. মাই পেন। বস। তাহলে কি হলো? পাস্ট পারফেক্ট হয়ে গেল, তাই না? আচ্ছা এবার হচ্ছে ফিউচার পারফেক্ট। বল। না ফিউচার পারফেক্ট আমি বলে দিয়েছি তো, আমি বলে দিয়েছি ধরনটা। সে আমি অঙ্কটি করার আগে সে করবে, বা সে অঙ্কটি করার আগে আমি অঙ্কটি করব। সাম মানে অঙ্ক, সে অঙ্কটি করার আগে আমি অঙ্কটি করব। তাহলে এই তাহলে যে করবে আগে সেটার ফর্মটা আগে বসাতে হবে। সেই যে কাজটা আগে করবে তার ইংরেজিটা এই বাক্যটা দিয়ে আগে বসাতে হবে। আমি আগে একটা বলে দিই, তারপর তুই করবি, ঠিক আছে? সে অঙ্কটি করার আগে আমি অঙ্কটি করব। তাহলে আমি অঙ্কটি করবোটা আগে হচ্ছে, তাই না? তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। আমি অঙ্কটি করব। বিফোর হি কী হবে? ডাজ, তার করার আগে। বুঝতে পেরেছিস? তাহলে হি ডু বা ডাজ, ডু তো হবে না, হিটা থার্ড ফর্ম আছে, তাই জন্য আমরা কি দিচ্ছি? ডাজ দিচ্ছি। তাহলে একদিকে তাহলে ওই পারে কি থাকছে? ওই পারে কিছুই থাকছে না, শুধু সাবজেক্ট আর ভার্বের প্রথমটা। ওই পারে কি থাকছে? সাবজেক্ট আর ভার্বের প্রথমটা। দ্বিতীয়টা কেন? প্রথমটাই, ওটা থার্ড পার্সন হচ্ছে, তার জন্য ডাজটা বসছে। ডু ডিড ডান। এবার ডিড তো দ্বিতীয়, ডাজটা হচ্ছে ওটারই পরিবর্তন একটা ব্যাপার। আচ্ছা তাহলে এবার তুই বলবি সে শেখার আগে আমি ইংরেজি শিখব। সে ইংরেজি শেখার আগে আমি ইংরেজি শিখব। বিফোর I will have learned before he learned। ভালো হচ্ছে এবার। তাহলে লার্নস দিতে হবে। আচ্ছা তাহলে ইংলিশটাও বাদ দিয়ে দিল, বললো না হয়তো। তাহলে তুই যদি বলিস যে সে শেখার আগে আমি শিখব, তাহলে এবার বল ভালো করে, বাক্যটা আবার রিপেয়ার করে বল। হ্যাঁ, সে শেখার আগে আমি শিখব। আই যে কোনো একটা, আই শ্যাল হ্যাভ লার্নড বিফোর হি লার্ন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা হচ্ছে একটু, ঠিক আছে আস্তে আস্তে। খাতায় দিলে তুই পারবি, অবশ্যই পারবি খাতায় দিলে। তো সে শেখার আগে আমি শিখব, আস্তে আস্তে আমার সাথে সাথে। তাহলে আই শ্যাল হ্যাভ লার্ন